বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রকার পাপ থেকে মুক্তির উপায়। আজকের দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আল কোরআনের সূরা জুমার ৫৩ নং আয়াতের খণ্ডিত বিশেষ। এই আয়াতের আলোকে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আয়াতটি হলো, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অসীম দয়া ও ক্ষমার সৌরভে ভরে যে মহামহিমাম ঘোষণা দিয়েছেন, তা একটি হলো, নিশ্চয়ই আল্লাহ সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন। এই দোয়া বা ঘোষণা মুসলমান হৃদয়ে আশা, আস্থা ও ফিরে আসার সাহস যোগায়। এর গুরুত্ব ফজিলত আপনাদের সামনে তুলে ধরা হলো। আল্লাহ তাআলার এই বাণী গুনাহে নিমজ্জিত মানুষকে হতাশ থেকে উদ্ধার করে, আলোর পথ দেখায়। কখনো কোনো গুনাহ এত বড় হয় না যে আল্লাহর রহমতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। এ সত্যকে শক্তিমান স্রষ্টা নিজেই নিশ্চিত করেছেন। এই আয়াত মানুষকে তওবার দিকে ডাকে, সংশোধনের সুযোগ নিতে আল্লাহর কাছে ফিরে যাওয়ার আত্মশক্তি যোগায়। গুনাহ যতই হোক, যদি বান্দা আন্তরিকভাবে লজ্জিত হয়, ক্ষমা চায়, জীবনকে বদলানোর সংকল্প নেয়, তবে আল্লাহ তাকে সম্পূর্ণ ক্ষমা করতে প্রস্তুত। এ দোয়া মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর দয়া তার গজবের উপরে বিজয়ী, এবং তার কাছে প্রত্যার্পণকারী কোনো বান্দাই বিফল হয় না। সুতরাং ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, এই ঘোষণা শুধু ক্ষমার প্রতিশ্রুতি নয়, বরং এটি অনুতপ্ত হৃদয়ের পুনর্জন্ম, আত্মার পরিচ্ছন্নতা ও আল্লাহর অসীম দয়ার প্রতি দৃঢ় বিশ্বাস ঘোষণা। তাই আসুন, আমরা যখন এই সকল আলোচনা শুনব, মনোযোগ সহকারে শুনব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করব। তাহলেই আপনি যেমন জানবেন, উপকৃত হবেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের উপকৃত হবে। শেয়ার করে দিবেন। ধন্যবাদ।